শরীফ থেকে শরীফ হওয়ার গল্প হয়তো অনেকেই শুনেছেন। কিন্তু আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো, যেটা শরীফ ভাই জীবনে ঘটে গেছে, গল্পটা অনেকের কাছে মজার হতে পারে এবং অনেকের কাছে মজার নাও লাগতে পারে। অনেক পুরুষের সাথে এই ঘটনাটি মিলে যেতে পারে। কিন্তু এতে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। আমরা চাচ্ছি শরীফ ভাইয়ের মতো করেই আপনাদেরকে ঘটনাটা বর্ণনা করে শোনাতে। শরীফ ভাইয়ের স্ত্রীর নাম ছিল স্মিতা, দেখতে শুনতে বেশ সুন্দরী। একদিন তার বউ খুব করে ধরলো তার সুন্দরী বান্ধবীর জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে। বউয়ের বান্ধবী তো সম্পর্কে তো ভাইয়ের শালীও হয়। কাজেই অফিসের বসদের বলে কয়ে এই শরীফ ভাই কিন্তু তার বউয়ের বান্ধবীর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। নিজের বউয়ের জন্য একই অফিসে চাকরি না পাওয়া গেলেও দুঃসম্পর্কী শালীর জন্য কিন্তু চাকরি চাওয়া যেতেই পারে। সে যেই হোক, অনিন্দিত সুন্দরী একজন শালী অবিবাহিত করিতকর্মা ও স্মার্ট হয় তাহলে তো কথাই নেই। অফিসের বস থেকে শুরু করে সহকর্মীরা পর্যন্ত আমার দিকে তাকিয়ে প্রশংসা করেন। চাকরি হওয়ার আগে বউয়ের বান্ধবী থাকতো মফস্বল এক শহরে। এই শহরে তার কিন্তু কেউই নেই। কাজেই আমাদের বাসাতেই প্রথম মাসে থাকবে বলে বউই আমাকে সিদ্ধান্তটা জানিয়ে দিল। আমার অবশ্য প্রথম এ ব্যাপারে ঘোর আপত্তি ছিল। প্রথমত বউ চোখ রাঙিয়ে মান অভিমান করে একাকার। আমার বান্ধবী থাকবে তাই তোমার এত গড়িমসি, নিজের কোনো বন্ধু বা বোন হলে তো এত দেখতে হতো না। ইত্যাদি, ইত্যাদি ঘ্যান কিন্তু চলতেই থাকলো। অবশেষে নাক কান গাল বাঁচাতে এই বড় ভাই কিন্তু রাজি হয়ে গেল বউয়ের বান্ধবী স্মিতাকে তাদের বাড়িতে রাখার জন্য। অফিস টাইম এক বলে প্রতিদিনই কিন্তু তারা একসাথে বের হয়। এক বাসা থেকে একই সময়ে দুজন বের হবে, আলাদা আলাদা তো বের হতে পারবে না, এটি স্বাভাবিক ব্যাপার। তো রোজ সকালে স্মিতাকে নিয়ে কিন্তু এই শরীফ ভাই বের হয়ে যেত, আবার একসাথেই ফিরতো। তাই যেহেতু তারা একই অফিসে চাকরি করতো, সেই কারণে দুপুরের খাবার কিন্তু একা নেওয়া যায় না। তাই শরীফ ভাই চিন্তা করলো যে তার বউয়ের বান্ধবীর জন্য খাবার নিলে কিন্তু মন্দ হয় নাই। তো প্রথমত স্মিতা আর এই শরীফ ভাই কিন্তু অফিসে ফেরার পথে নানা ধরনের গল্পগুজব করতো। চুপচাপ গোমড়া মুখ করে তো আর আসা যায় না। বাসায় এসে সেসব গল্প আবার বউয়ের সামনে করতো। বউ বা কতজনকেই চিনে তার অফিসের লোকজনকে। প্রথম কয়েকদিন বিষয়টি কিন্তু বউ খুব স্বাভাবিকভাবেই নিল। একদিন সে সাহস আর রাগ দেখানো শুরু করলো। সেদিনের ব্যাপারটাও এমন ছিল যে আমাদের অফিসের কলিগরা সবাই মিলে অফিস থেকে সিনেমা দেখতে যাবে। তো বউ ফোন দেওয়ার পরে আমি আর স্মিতা দুজনেই বলে উঠলাম আমাদের একটু দেরি হবে, কলিগরা সবাই সিনেমা দেখতে যাব। এর কিছুক্ষণ পরে বউ কিন্তু ফোন দিয়ে বলল সে খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি যেন তক্ষুনি বাসায় চলে যাই আর স্মিতাকে কিছু বলার দরকার নেই, সে সিনেমা দেখতে যাক। আমি সিনেমা দেখা বাদ দিয়ে বাসায় ফিরে দেখি বউ দিব্যি সুস্থ, সেজে গুজে বসে আছে। ঢুকতেই বলল যে সে দুটো সিনেমার টিকিট অনলাইনে কেটে রেখেছে, দেখবে বলে। এ ব্যাপারে আমি খুবই বিরক্ত। বললাম, এসবের মানে কি? এক কথায় দু কথায় কথা কিন্তু লেগে গেল। বইয়ের বাক্যগুলো কিন্তু এরকম ছিল যে আমি নাকি তার সুন্দরী বান্ধবীর প্রতি বেশি খেয়াল রাখি, তাকে কোনো কোলে করে অফিসে নিয়ে যাই, আমি নাকি ইদানিং তার চেয়ে বেশি স্মিতার প্রতি বেশি কেয়ারফুল হয়ে উঠেছি, এই ধরনের আরো কথাবার্তা। আর এই যে এখন যে আমার মেজাজ খারাপ, সেটা নাকি স্মিতার সাথে সিনেমা দেখতে না পারার কারণে। বিপুল উদ্যমে দুজনের গলায় কিন্তু সপ্ত সুর। তো ঝগড়াঝাটি কিন্তু একটা লেগে গেল। সিনেমা দেখে স্মিতা ফেরার আগেই বউ কিন্তু শুয়ে পড়লো। আমি দরজা খুলে দিলাম। স্মিতা ঘুণাক্ষরেও বুঝতে পারলো না যে আসলে তাদের মধ্যে কি ঘটেছে। তাকে নিয়ে যে এত কথাবার্তা হয়ে গেল, স্মিতা কিন্তু কিছুই বুঝতে পারতো না। স্মিতা মাস দেড়েক আমাদের বাসায় ছিল, তারপর কর্মজীবী হোস্টেলে কিন্তু উঠে গেল। এই মাস দেড়েক আমি আর আমার বউ নিজেদের মধ্যে কথা খুব কমই বলেছি। বিস্ময়কর হলেও এটাই সত্যি যে আমার বউ আমার মতোই ভদ্রলোক। কাজেই আমরা দুজনের স্মিতার সাথে ঠিকই ঠাট্টা মজা করেছি, কিন্তু নিজেদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি চলতো। অথচ অফিসে বের হওয়ার ঠিক আগে কিংবা অফিস থেকে ফেরার ঠিক পরে বউ একটা খোঁটা দিয়ে মেজাজ বিগড়ে দিয়েছিল। যেমন, যাও যাও তাড়াতাড়ি ছোট, আজ পাতলা শাড়ি পড়েছে, একটু বেশি করেই দেখো গা, কিংবা আজ যে খাবার ফেরত আসলো গালে তুলে খাইয়ে দাওনি বুঝি। এই দু একটা বাক্য কিন্তু শরীরে আগুন ধরানোর জন্য যথেষ্ট। স্মিতা চলে গেলে আমি ভেবেছিলাম সমস্যার সমাধান হবে, হলো বিপরীত। এখন যদি বলি মিটিং এ, তাও বউ ভাবে যে স্মিতার সাথে হয়তো অন্তরঙ্গ সময় কাটাচ্ছি আমি। আবার যদি বাসায় ফিরতে দেরি হয় তাও ভাবি স্মিতাকে এগিয়ে দিতে গেছি। সব থেকে বড় ঝামেলা বাঁধলো সেদিন, যেদিন স্মিতা বউকে ফোন দিয়ে বলল হোস্টেলের খাবারের খুবই সমস্যা, যদি সে টাকা শেয়ার করে তাহলে আমার কাছে দুপুরের খাবারটা বউ পেতে দিতে পারবে কিনা। এই আলোচনার ফল কি হতে পারে আপনারাই ভাবুন তো। আমরা তো এইসবের কিছুই জানি না। তো সেই সন্ধ্যায় বাসার ফেরার পরে দেখি বউয়ের চোখ ফোলা, গণপিটুনি খাওয়ার পরে যেমন চোখ মুখ ফোলা হয়ে থাকে সেমন অবস্থা।
তো আমি স্বভাবতই উদ্বিগ্ন হলাম। বাড়ি থেকে কোনো ধরনের নিকটাত্মীয়র মৃত্যু সংবাদ শুনে এমন হয়েছে কিনা সেটা ভেবে দেখা দরকার। দরদ দিয়ে জানতে চাইলাম, "কি হয়েছে আসলে? তোমার এমন মনমরা কেন আর কান্নাকাটি কেন করো?" বউ এমনভাবে কু করে কেঁদে উঠল যেন নিচতলা থেকে আমি একটু নেড়ি কুকুর তার দুঃখের সাথে উ করে সাড়া দিল। আর আমি স্মিতা নাকি তাকে বান্ধা বুয়া বানাচ্ছি। পরদিন ঘটলো আরেক কাহিনী। স্মিতা একটা অর্নামেন্টস অর্ডার দিয়েছে। সেটা এসেছে আমার নামে, আমার বাসায়। তাও আবার ছুটির দিন। আমি বাথরুমে ছিলাম। বউ সেটা রিসিভ করেছে। কি হতে পারে? যেমন ভাবা যায় তেমন কিছুই হলো না। বউ খুব ঠান্ডা গলায় বলল, "তুমি যে অর্নামেন্ট স্মিতার নামে অর্ডার দিয়েছিলে সেটি এসেছে।" সেই সন্ধ্যায় আমি আমার বউকে নিয়ে আবেগঘন চেহারা করে বসলেও যদিও আমার মেজাজ খুব তিরিক্ষে ছিল, কিন্তু অভিনয় করলাম যেন আমি আসলে বিরাট অপরাধী। বউকে বললাম, "দেখো, স্মিতার সাথে আমার তেমন কিছুই নেই। তুমি যদি এরকম ভাবো অবশ্যই আমার কিংবা চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথই থাকবে না। আমরা তো এক অফিসে চাকরি করি, কথা না বলে থাকা যায়। তুমিই বলো, যার উপরে আবার সে আমার শালি বলেই সবাই জানে।" বউ খুব অবলীলভাবে বলে ফেলল, "আমি বড় না চাকরি?" আমি বললাম, "মানে কি? তুমি কেন নিজেকে চাকরির সাথে তুলনা করছো? তাহলে চাকরি ছেড়ে দাও বাস।" এটা বলে বউ টিভি ছেড়ে দিয়ে বসলো। আমি তো অবাক। বললাম, "স্মিতাকে চাকরি দিতে তুমিই বললে, আবার এখন শালির জন্য চাকরিও ছাড়তে বলছো। খুবই আজব ব্যাপার।" বউ টিভির দিকে থেকে মুখ না ফিরিয়ে বলল, "সব পুরুষের চরিত্রই একই। সুন্দরী মেয়ে পা ফসকাতেই পারে। ক্ষমা তোমাকে করে দিব, কিন্তু চাকরি ছাড়ো।" অগত্য সেই মাসে কোনো উপায় না পেয়ে সংসার বাঁচাতে এই শরীফ ভাই কিন্তু চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি খোঁজা শুরু করলো। অবশেষে মাস তিনেক পর দেখা গেল চাকরি না পেয়ে চাকরি ছাড়া যায় না। এসব বিষয়ে বউকে বোঝাতে বেশ বেগ পোহাতে হলো। এর মধ্যেই আমি কিন্তু চাকরিটাও পেয়ে গেলাম, নতুন একটা চাকরি। আবার নতুন করে আমার আর বউয়ের মধ্যে শান্তি ফিরে আসলো। স্মিতাও আগের অফিসের কলিগের সাথে বেশ একটু প্রেম টেম করা শুরু করেছে। বউয়ের এখন বদ্ধ ধারণা আমার দিকে নয় ছিল। আমি ওই অফিসে না থাকাতে ওই কলিগের সাথে জড়িয়েছে। তারা দুইজন একদিন আমার বাসায় বেড়াতেও এসেছিল। বউ যতটা খুশি হয়েছিল সেরকম খুশি তাকে আমাদের বিয়ের দিনও কিন্তু দেখিনি। মাস ছয়েক পরে এক রাতে একদিন বই পড়ছি, হঠাৎ বউ বইয়ের নিচের দিকে বুকের মধ্যে এসে আমার থুতনির সাথে মাথা রাখলো। আর মাথায় মিষ্টি গন্ধ আমার নাকে আসছে। আমি তার কানে একটা চুমু দিলাম। বউ খুব আদরে গলায় বলল, "শোনো, আমার একটা বান্ধবী আছে মিতা, খুব সুন্দরী, ভালো মনের মেয়ে। ও সামনের মাসে ঢাকায় আসতে চেয়েছে। ওর জন্য একটা পাত্র দেখে দাও না প্লিজ।" আমি বউয়ের দিকে তাকিয়ে হঠাৎই এত জোরে একটি উত্তেজিত হয়ে চোখ বলে উঠলাম যে ওর কানের থেকে ব্লিডিং শুরু হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা গেল যে তার কানের পর্দা ফেটে গিয়েছে। ডাক্তার আমার কাছে জানতে চাইলেন, "কিভাবে ঘটেছে ভাই?" ডাক্তারকে তো মিথ্যা বলা যায় নাই। তাই আমি বললাম যে ওর কানের কাছে বেশি জোরে চিৎকার করেছিলাম। তিনি আমাকে বলল, "ছি, আপনার লজ্জা করে না? ভদ্রলোক হয়ে বউয়ের কানে চড় মারতে? আবার মিথ্যা কথা বলছেন আপনি?" আমি কানে খাটো বউয়ের সাথে সংসার করি। বউ ঠাসা হলেও সংসারটা কিন্তু ঠিকই টিকে গিয়েছে। দর্শক শ্রোতা, গল্পটা শুনে আপনারা কি বুঝলেন? অন্যের উপকার করতে যেয়ে নিজের সংসারের ক্ষতি হয় এমন কাজ কখনোই করতে যাবেন না। আর বউ হয়তো বিশ্বাস করে অনেক কথা বলবে আপনাকে পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষাগুলো যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলেই আপনার সংসার কিন্তু সুখের হয়ে উঠবে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের কাহিনী। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।